আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলো চিড়িয়াখানার ভিতর কোথায় রাখা আছে। আমি কিন্তু রীতিমতো চলে এসেছি সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলোর সামনে। সারাদিনই মার সাথে খেলাধুলায় ব্যস্ত থাকে এই বাচ্চাগুলো। আমি আপনাদেরকে ঠিক যেখানে রাখা আছে সেই স্থানের ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মেইন গেটে আসবেন, এসে 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করবেন। তারপর ভিতরে প্রবেশ করে সোজা চলে যাবেন। সর্বপ্রথমে যে প্রাণীগুলো আপনি দেখতে পাবেন চিড়িয়াখানার, সেটা হলো বানর। বানর দেখা শেষ হলে আপনি সোজা কোনো দিকে তাকাবেন না, হাতের বাম পাশ দিয়ে চলে যাবেন। দেখবেন বিশাল বড় একটি বক পাখির খাঁচা, কিচিরমিচির ডাকে আপনার মন ভরে যাবে। আর একটু সামনে দিকে হাঁটলেই আপনি দেখতে পাবেন সজারু। সজারু দেখে আপনার মন ভরে যাবে। সজারু দেখা শেষ হলে আপনি হাতের বাম পাশ ধরে হাঁটতে থাকবেন আর দেখতে পাবেন বিশাল বড় একটি এরিয়া। সেই একটি শাখা বললেই চলে, নাম হলো মাংসাশী শাখা। মানে যে সমস্ত প্রাণী মাংস খায় সেই সমস্ত প্রাণীগুলা এই শাখার ভিতর রাখা আছে। আপনি সর্বপ্রথমে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারের একটি খাঁচা। সেই খাঁচাটা দেখার পরই আপনি হাতের বাম পাশের দিকে চলে আসবেন। দেখবেন ছোট্ট একটা পাকা রাস্তার পার হবেন। তারপরই আপনি পেয়ে যাবেন চিড়িয়াখানার সবথেকে আকর্ষণীয় যেই প্রাণী দেখার জন্য দর্শকরা ব্যস্ত হয়ে পড়ে, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা। এই বাচ্চাগুলা খুবই সুন্দর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত বন্য প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে। তাই তো দিন দিন চিড়িয়াখানার ভিতর প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে। মাঝখানে একটি বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক বাউন্ডারির অপর পাশেই রাখা আছে এই শাবক দুটির বাবা। যখন তারা বাচ্চা প্রসব করে তখন চিড়িয়াখানার কর্তৃপক্ষ পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটিকে আলাদা করে রাখে, কারণ পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র। তারপর যখন তারা একটু বড় হয়ে যায় তারপর এক করে দেওয়া হয়। এপার ওপার মানে এদিক সেদিক ছুটাপিটা করছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। দর্শকরা এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি। চিড়িয়াখানা আপনি যদি আসেন তাহলে অবশ্যই এই বাঘের ছানাগুলা দেখে যাবেন। ছোটোবেলা বাঘের ছানাগুলা খুব সুন্দর লাগে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বনের পরিবেশ দিয়ে এ সমস্ত বন্য প্রাণীকে সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। তো আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিটের মূল্য 50 টাকা। সারাদিনই ছুটাছুটি করে থাকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলো। এরা কিন্তু খাবার খাওয়া শিখে গেছে। মার সাথে এরা মাংস ঠিকমতোই খাবার খায়। দর্শকরা এই বাচ্চাগুলো দেখে অত্যন্ত আনন্দিত। অনেক দর্শক বিশ্বাসই যায় না যে খাঁচার ভিতর বন্দি অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা প্রসব করে। যখন সরাসরি এই ছানাগুলা দেখে তখন তারা বিশ্বাস করে, হ্যাঁ, চিড়িয়াখানার খাঁচার ভিতর রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা দিয়েছে। খুব সুন্দর বাচ্চাগুলো। তো দর্শক, এতক্ষণ এই ভিডিওটির পাশে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। পরবর্তী একটি চিড়িয়াখানার প্রাণীর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। না না
Iya, ini edik ya, sudah sana.